বন্ধুত্ব মানে একে অপরের সাথে থাকা, আর বন্ধুত্ব মানে একে অপরের পাশে চলা। যে কোনো সময় যখন আমরা ভালো বন্ধু পাই তখন আমরা সেই বন্ধুত্বটাকে সবসময় স্ট্রং বানানোর চেষ্টা করি। এখানেও আমরা সেই চেষ্টাই করেছি। আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছে যখন থেকে আমাদের ছেলের স্কুল শুরু হয়েছে। তখন থেকে আমরা একে অপরকে চিনতে থাকি, জানতে থাকি, আর সত্যি কথা বলতে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়। মাঝে মাঝেই আমরা এদিক সেদিক ঘুরতে যাই। তো আজকেও সেরকমই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত। তো আজকে একটা ভালো দিন ছিল, দিনটা খুবই সুন্দর ছিল, ওয়েদারটাও খুব ক্লিয়ার ছিল। তাই আমরা ঠিক করলাম যে একটা মন্দিরে যাব। আমার যে বন্ধুর কথা বলেছিলাম লাবণী, ওরই একটা মানসিক ছিল, তো ও বললো যে সবাই মিলে একসাথেই যাই। তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি। প্ল্যানটা যদিও অনেক দিন আগেই আমাদের করা ছিল। তো সেখান থেকে আমরা যাব বলে এখান থেকে ফুল টুল নিচ্ছিলাম। আগের দিন আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, সবাই বেশ সেজেগুজে এসেছিলাম, কিন্তু যথারীতি যা গরম যা রোদ, কারুরই কোনো সাজগোজ ছিল না, সবাই ঘেমে গলে একসা। তো এখান থেকে আমরা ফুলটা নিয়ে নিলাম। এবার যেহেতু খুব একটা বেশি দূরে ছিল না আর খুব একটা বেশি কাছেও ছিল না, তাই একটু সময় তো লেগেছিল যেতে। কিন্তু সত্যি কথা বলতে আমি এই মন্দিরে আগে কোনোদিনও যাইনি, ওদের সাথেই প্রথম গেলাম, আর সত্যিই খুব ভালো লেগেছে। আর মন্দিরে পুজো দেওয়ার থেকে ওদের ব্যবহার এত ভালো ছিল, এত সুন্দর আমাদের সাথে আপ্যায়ন করেছে। আমাদের ঘরে নিয়ে বসানো থেকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া সব কিছুই ওরা করেছে, ওদের কোনো দরকার ছিল না, তা ওরা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে। আমরা যদি সুযোগ পাই আরেকবার ওইখানে ওই বাড়িটায় যাবো, ওই মন্দিরটায় যাব। এই যে লাবণী, ওরই ইচ্ছা ছিল পুজো দেওয়ার, ওরই মানসিক ছিল। তো আমরা এখানে সবাই চলে এসেছি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। আর ওই যে কাকিমা পাশে, উনি সব পুজোর তোড়জোড় করছিল, উনি সব করে দিচ্ছিল। এই যে ওই পুজো দিতে বসে গেছে, এই ঠাকুর দুটোরই পুজো হচ্ছিল। আর আমার বরাবরই পুজো আচ্চা মন্দিরের প্রতি ইন্টারেস্ট খুব বেশি ছিল, তাই আমার এগুলো দেখতে যেতে, সাথে যেতে খুব ভালো লাগে। আর যেহেতু বন্ধুদের সাথে প্ল্যান, যাব না সেটা হতে পারে? সবাই মিলে একসাথে আমরা ঘুরতে যেতে পারলে খুবই মজা পাই। আর সত্যি সেদিনকে আমাদের কপালটা এত ভালো ছিল, এত গরমের মধ্যেও সেদিনকে ভগবানই আমাদের কৃপা করে ওয়েদারটা খুব ভালো দিয়েছিল। নাহলে স্কুটি করে 6জনে মিলে যাওয়াটা পসিবল ছিল না। ও এখানে সব পুজোর সব কিছু করছিল পুজোর, আর আমি বসে বসে ভিডিও নিচ্ছিলাম। প্রথমে এখানে ভেবেছিলাম ভয়েস ওভারটা করবো না, কিন্তু বাইরে থেকে এত আওয়াজ আসছিল, যার জন্য বাধ্য হয়ে এই ভিডিওটাতেও ভয়েস ওভার দিতে হলো। তাও তোমাদের সবটাই বলছি, তোমরা দেখতে থাকো। পুজো করছিল ঠিকই, কিন্তু আমরা কিন্তু পাশ থেকে সব ভিডিও নিচ্ছিলাম, ফটো তুলছিলাম। আর সামনে এত একটা সুন্দর মঞ্চ ছিল, আমি জানি না এটা তুলসী মঞ্চ কিনা, কিন্তু মন্দিরটা বেশ বড়, বেশ সুন্দর, আর আশেপাশটাও খুব সুন্দর। আমি এই রাস্তাতেও আগে কখনো যাইনি, ওদের সাথে ওদের পাল্লায় পড়ে এই প্রথম গেলাম। কিন্তু দিনটা আমাদের সত্যি সেদিনটা খুব ভালো কেটেছে। এই যে ওদের ব্যাকইয়ার্ডটা এত সুন্দর এখান থেকে। আর অনেকক্ষণ আমরা থাকার সুযোগ পাইনি, যেহেতু আমাদের ছেলের একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছিল। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম এখান দিয়ে। বেরিয়ে আমারই প্রিয় বান্ধবী সায়নীদের বাড়িতে গেছিলাম। এই যে ওদের বাড়িতে চলে এসেছি, এবার উঠছিলাম। এই যে পাশে যে আছে লাবণী, ওরই মানসিক ছিল, ওরই জন্যই পুজো দিতে গেছিলাম। তো প্ল্যানও ছিল যে ওদের সায়নীর বাড়িটা যেহেতু কাছাকাছি ছিল, এইটাই প্ল্যান ছিল যে ওদের বাড়িতেও যাব, গিয়ে দেখব। দেখতে পাচ্ছ বন্ধুরা বাড়িটা কি সুন্দর, আর ওদের টেরেসটাও খুব সুন্দর। ওর খুব গাছের শখ, তো আমাদের খুব দেখার ইচ্ছা ছিল যে কী কী গাছ পোতে। ও মাঝে মাঝেই গিয়ে গাছ নিয়ে আসে। তো তারপরও আমাদের জন্য কফি বানাতে বসে গেছিলো। আর এত গরম লাগছিল, তা আমরা বসে গেছিলাম এখানে একটু হাওয়া খেতে। কিছুক্ষণ বসেছিলাম, বেশিক্ষণ বসার সুযোগও পাইনি, কারণ তখন আমাদের 10:30টায় ছুটি হচ্ছিল। অ্যাকচুয়াল টাইম 12টা, যেহেতু গরমটা পড়েছিল তাই 10:30টায় ছুটি হচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে খেয়ে বেরিয়ে গেছিলাম। তো আমার বন্ধুরা যেহেতু আমার ভিডিওতে আসতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে, তো তাই ওদেরকে নিয়ে ভিডিও করা। তোমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।